হ্যালো বন্ধুরা, আবারও অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের 12টি পিএলপি ফাইল উপহার দিতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার পিএলপি ফাইলগুলো। তো এরকম পিএলপি ফাইল আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। আমরাই প্রথম আপনাদের এরকম সুন্দর সুন্দর পিএলপি ফাইল উপহার দিচ্ছি। তো এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে একটি একটি করে পেয়ে যাবেন, অথবা ভিডিওর যে কোনো অংশে আমি পাসওয়ার্ডগুলো দেখাই দিব। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি স্কিপ করে দেখেন এবং আমাকে টেলিগ্রামে গিয়ে নক করেন যে ভাইয়া আমি পাসওয়ার্ডগুলো পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা ডেসক্রিপশনে যাবেন। যারা ডেসক্রিপশন চেনেন না তারা কমেন্টে এই লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। আমি প্রথম কমেন্টে পিন করে রাখবো, আপনারা এইটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। তো এখানে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিতে হবে, এরপর সাবমিটে ক্লিক করতে হবে। তো ফুল ভিডিও দেখে আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন, এরপরে এখানে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এরপরে একটু ওয়েট করে নেবেন। তারপরেই দেখতে পারবেন এখানে ফাইলগুলো শো করবে। তো এখানে 12টি পিএলপি ফাইল থাকবে, এখান থেকে আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নিচ্ছি, ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য। তো ফাইলগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা যে কোনো একটি পিএলপির ওপরে ক্লিক করে দেবেন, এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে ওপরে দেখতে পারবেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড করার পরে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বাদ বাকি যে ফাইলগুলো আছে এইভাবে একের পর এক ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে 3 ডটে ক্লিক করবেন। এরপরে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো প্রত্যেকটা ফাইলের নাম আছে, আপনারা নামগুলো দেখে নেবেন। তো একটু আগে যে ফাইলটি আমি ডাউনলোড করছি ওই ফাইলটা এখানে আমি পেয়ে যাব। তো ফাইলটির নাম হচ্ছে স্টাইলিশ ফটো এডিটিং পিএলপি। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এরপর আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। এরপরে ব্যাক বাটনে প্রেস করবেন, তাহলেই দেখতে পারবেন ফাইলটি এখানে চমৎকারভাবে ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে এটা কাস্টমাইজ করতে হবে। তো এখানে ক্রাশ ওরকান রিমি দেওয়া আছে, দেন এখানে একটা মেয়ের নাম দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি ছেলে হন ক্রাশ কিং আপনার নামটা লিখে নেবেন। আর বাদ বাকি চাইলে আপনারা এরকমটাই রাখতে পারেন, কিংবা আপনারা আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এটা করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা সব পিএনজিগুলো দেখতে পারবেন। এটা বানানোর জন্য আমি যতগুলো পিএনজি ইউজ করছি সবগুলো এখানে পেয়ে যাবেন। এরপর ফটোটা চেঞ্জ করতে হবে। তো আপনারা ফটোটা চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ফটোটা এখানে আছে। তো এখানে ফটোটা লক করা থাকবে, আপনারা তালা আইকনে ক্লিক করে এটা আনলক করে নেবেন। তাহলে দেখতে পারবেন ফটোটা এখানে লড়াচড়া করতেছে। তো এখান থেকে ফটোটা চেঞ্জ করার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে রিসিলেক্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে যেই ফটোটা নিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি এই ফটোটা নিয়ে নিলাম। এরপরে আপনারা রাউন্ডে ক্লিক করে দিবেন। এরপরে রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে ফটোটা এখানে চলে আসবে। এরপরে আপনারা ফটোটি একটু বড় করে নেবেন। তো এখানে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আপনারা বড় করে নেবেন। তো আমি এখানে একটু বড় করে নিচ্ছি। এরপরে ফটোটা মাঝ বরাবর নিয়ে আসার জন্য আপনারা এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপরে এই দুটাতে ক্লিক করবেন, তাহলে ফটোটা মাঝ বরাবর চলে যাবে। এরপরে রাইটে ক্লিক করে দিবেন। তো এইভাবে সিম্পলি করে নেবেন। আর এখান থেকে নামটা পরিবর্তন করে নেবেন, আপনারা চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারেন। এরপরে এটা সেভ করার জন্য আপনার 3 ডটে ক্লিক করে দিবেন। এরপরে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করে দেবেন। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে ডিরেক্টলি এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।